আসসালামু আলাইকুম। আমি রাজু আহমেদ খান, গ্রিন পার্টির চেয়ারম্যান, পলিটিক্স ক্লাবের প্রধান সমন্বয়ক। আজকে প্রথম রমজান লাইভে, দ্বিতীয়বার লাইভে আসলাম। একটি প্রকাশনী সংস্থার সঙ্গে লাইভ করার পরে আমি লাইভ এসেছি বাংলাদেশ মুসলিম লীগ কমিটির চেয়ারম্যান আমির আলী হাওলাদার, এবং তার কিছু মানে ঐতিহ্য ইতিহাস রয়েছে, সেগুলো নিয়ে আমরা একটু আলোকপাত করব। তার আগে পরিচয় করে দিই, মুসলিম লীগ কমিটির চেয়ারম্যান জনাব আমির আলী হাওলাদার। আপনি কেমন আছেন ভাই? আসসালামু আলাইকুম, ভালো আছি। আপনার একটু বিষয় নিয়ে যে পত্রপত্রিকা উঠেছিল সেই খবরগুলো নিয়ে আমরা লাইভ করছি এবং জাতির উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করছি। এখানে খুঁটিনাটি অনেক কিছু বিষয় আছে। যদি আমার এই লাইভে সাউন্ড থাকে তো আলহামদুলিল্লাহ, অনেক সময় সাউন্ড ডিস্টার্ব হয়ে যায় এই ফেসবুকের কিছু টেকনিক্যাল সমস্যার কারণে। আমি আপনাদেরকে যেই বইটা দেখাবো, সেই বইটা হচ্ছে ম্যাগাজিন, হ্যাঁ, তথ্য সন্ত্রাস লেখা। এখানে এই ছবিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমির আলী হাওলাদারের, ওনার চ্যালেঞ্জ নামে এই বইটা। এটা কিন্তু একটা ইসলামিক আন্দোলনের ওনার ছবি। এই ছবিটা পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া সম্ভবত একটা কাভার করে লাদেনের খবরের সঙ্গে মিলে দিয়েছিল। সে সময় 2002 সালে বিরাট তুল কালাম কাণ্ড ঘটেছিল সারা পৃথিবীব্যাপী। এটা নিয়ে আপনি একটু পৃষ্ঠা উল্টান, কোন কোনগুলো একটু পড়তে হবে আমি দেখাচ্ছি। আমরা সেই পুস্তকের এই ম্যাগাজিনের বিভিন্ন বিষয়ে একটু আপনাদেরকে পড়ে শোনাবো। বিভিন্ন পত্রপত্রিকার সবই কাটিং আছে, কোনটা আগে পড়তে হবে একটু দেখান। আপনি বার করেন। সেটা হলো বাংলাদেশকে সাহায্য দিও না, এটা ইসকানের একটা। আর এটা সবচেয়ে বড় কথা হলো বাংলাদেশ গভর্নমেন্টের বাংলাদেশ সরকারের যে বিভিন্ন ব্যবস্থা নিচ্ছে সরকার। আচ্ছা আচ্ছা আচ্ছা। কারণ এই আজকের কাগজের আমার উপরে যে গভর্নমেন্টের যে সরকার, বাংলাদেশ সরকারের যে আচ্ছা আচ্ছা আজকের কাগজ, এটা হচ্ছে বৃহস্পতিবার 11 এপ্রিল 2002। আজকের কাগজের আমির আলী সংক্রান্ত রিপোর্ট রিভিউ ওয়াল স্ট্রিট জার্নালে পাঠাচ্ছে সরকার তখন নিজ দায়িত্বে ওয়াল স্ট্রিট জার্নালে পাঠানোর ব্যবস্থা করেছিলেন, যেহেতু তার আমির আলী হাওলাদার সম্পর্কে একটা অপবাদ তৈরি হয়েছিল এবং আন্তর্জাতিক জঙ্গিবাদের অপরাধ, এবং তার মিছিলের, তার আন্দোলনের ছবি লাগিয়ে দেওয়া হয়েছিল লাদেনের ছবির সঙ্গে, এবং লাদেনের যেই ন্যারেটিভ ছিল তখন তার সঙ্গে মিলেমিশে একাকার করে ফেলা হয়েছিল আমির আলী হাওলাদারকে। আমি একটু পড়ে শোনাচ্ছি। ফার ইস্ট ইকোনমিক রিভিউ পত্রিকায় প্রচ্ছদমুখ আমির আলী হাওলাদারের উপর আজকের কাগজে প্রকাশিত প্রতিবেদনটি 2-1 দিনের মধ্যে হংকংয়ের রিভিউ ওয়াল স্ট্রিটে জার্নাল পত্রিকায় পাঠানোর উদ্যোগ নিয়েছে সরকার। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য আইন মন্ত্রণালয় গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়কে পরামর্শ দিয়েছে। মন্ত্রণালয় যাতে শিগগিরই হংকং দূতাবাসের মাধ্যমে পত্রিকাটির কাটিং ও একই সঙ্গে শহীদ পরিবারের সন্তান হিসেবে আমির আলীর মাকে লেখা বঙ্গবন্ধুর স্বাক্ষর করা সরকারি চিঠি এ সংক্রান্ত যাবতীয় কাগজপত্র সংশ্লিষ্ট পত্রিকা অফিসে পাঠানোর ব্যবস্থা করেন। নেক্সট আরেকটা খবর কি, এটা প্রথম আলো। এটা হচ্ছে আপনি দেখবেন বুধবার 3 এপ্রিল 2002 ফার ইস্ট ইকোনমিক রিভিউ প্রতিবেদন হিসেবে সরকার বিভিন্ন ব্যবস্থা নিচ্ছে। এপ্রিল প্রকাশিত ফার ইস্ট ইকোনমিক রিভিউ প্রতিবেদন বাংলাদেশ থেকে সাবধান শীর্ষক একটি রচনা। সেই রচনার সরকার বাংলাদেশের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার হিসেবে উল্লেখ করেছে। দীর্ঘ ওই প্রতিবেদনে বলা হয় যে বাংলাদেশ বিভিন্ন জঙ্গি মুসলিম গ্রুপের শত্রু ঘাঁটিতে পরিণত হয়েছে। হংকং ভিত্তিক সাপ্তাহিকটির প্রতিবেদনের পাল্টা জবাব ব্যবস্থা হিসেবে সরকার আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বাংলাদেশের আধুনিক উদারপন্থী মুসলিম দেশের ভাবমূর্তি তুলে ধরে প্রতিবেদন প্রকাশের উদ্যোগ নিয়েছে। এছাড়া অন্য কী ব্যবস্থা নেওয়া যায় তা খতিয়ে দেখা হচ্ছে বলে পররাষ্ট্র দপ্তর সূত্রে জানা গেছে। আমরা পরবর্তী নিউজে যাব। আমি একটু সাহায্য করতে বলবো আমির আলী হাওলাদার ভাইকে, যে ওনার এই বিষয়টা নিয়ে হংকং ভিত্তিক যে জার্নালে প্রকাশিত হয়েছিল যে বাংলাদেশ থেকে সাবধান, বিহার অফ বাংলাদেশ, সেই আমির আলী হাওলাদারের ছবি ম্যাগাজিনের প্রথম পৃষ্ঠায় দিয়ে একটা ভয়ানক চিত্র তুলে ধরা হয়েছিল সারা বিশ্বব্যাপী। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেটাকে প্রতিবাদ জানানো হয়েছিল, এবং সেই ম্যাগাজিনের বিভিন্ন পাতা যেখানে আমির আলী হাওলাদারের খবরগুলো ছাপা হয়েছে, কোনটা মন্ত্রী মেজর, এটা হচ্ছে যে আপনি
দেখতে পাবেন, যেটা হলো আজকের কাগজ, মঙ্গলবার 26/14/1408 এপ্রিল 2002। মন্ত্রী মেজর অবসরপ্রাপ্ত কামরুলের সঙ্গে দেখা করেছেন আমির আলী। ফার ইস্ট ইকোনমিক রিভিউ পত্রিকার প্রচ্ছদমুখ আমির আলী হাওলাদার গতকাল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী মেজর অবসরপ্রাপ্ত কামরুল ইসলামের সঙ্গে দেখা করেছেন। গতকাল সোমবার সকালে আমির আলী মন্ত্রী সচিবালয় কক্ষে সাক্ষাৎ করেন। মন্ত্রী রিভিউ পত্রিকা প্রচ্ছদে তার ছবি ব্যবহারের বিরুদ্ধে সময়োপযোগী প্রতিবাদ জানানোয় তাকে ধন্যবাদ জানান। এ সময় মন্ত্রী রিভিউ পত্রিকার বিরুদ্ধে মামলা করতে চান কিনা সে বিষয়ে তার মনোভাব জানতে চান। আমির আলী দেশের জন্য প্রয়োজনে মামলা করতে প্রস্তুত বলে মন্ত্রীকে জানিয়েছেন। এ সময় মন্ত্রী আমির আলীর কুশলাদি ও খোঁজখবর নেন। প্রসঙ্গত গত 7 এপ্রিল আজকের কাগজে রিভিউ প্রচ্ছদমুখ আমির আলীর প্রতিক্রিয়া ছাপানোর পর প্রবাসী ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী কয়েক দফা আজকের কাগজে ফোন করে আমির আলীর ঠিকানা, এই খবর ছাপা হয়েছিল 2002 সালে। উনি তখন মানে দেখা করেছিলেন মন্ত্রীর সঙ্গে। আরেকটি খবর আছে 13 এপ্রিল শনিবার 2002, এটা হচ্ছে দৈনিক ইত্তেফাক। আমির আলী হাওলাদার রিভিউর বিরুদ্ধে মামলা করবেন। ছবি ছাপা হয় রাতারাতি পরিচিতি লাভকারী আমির আলী হাওলাদার বলেছেন, আন্তর্জাতিক সন্ত্রাসী নেটওয়ার্কের সঙ্গে সংশ্লিষ্ট একজন চরমপন্থী হিসাবে তাকে অভিহিত করে তার অধিকার লঙ্ঘন এবং বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণকারী রিপোর্ট প্রকাশের জন্য তিনি শিগগিরই FER এর বিরুদ্ধে একটি মামলা দায়ের করবেন। গতকাল শুক্রবার এই বার্তা সংস্থার সঙ্গে আলাপকালে হাওলাদার বলেন, এই FER আপ টু রিপোর্টারের তৈরি উদ্দেশ্য প্রণোদিত রিপোর্টটিকে সমর্থন করার পরিবর্তে তাদের উচিত সকল বাংলাদেশি এবং বিশেষ করে আমার পরিবারের কাছে ক্ষমা চাওয়া। এ ধরনের বিশাল মিডিয়া প্রতিষ্ঠানের বিরুদ্ধে লড়াইয়ের জন্য কীভাবে অর্থ সংগ্রহ করবেন জানতে চাইলে তিনি বলেন, তিনি সারা বাংলাদেশের শহীদ পরিবারের সকল বিত্তবান সদস্যদের নিয়ে একটি জোট গঠনের চেষ্টা চালাবেন। এরপরে আর কোনো খবর আছে যেগুলি আপনার মনে করছেন যে আজকের এই লাইভে আপনি পড়ে শোনাতে চাই? আজকের কাগজ, বৃহস্পতিবার 18 এপ্রিল 2002। প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেত্রীর সহযোগিতা চেয়েছেন আমির আলী। শহীদ পরিবারের সন্তান আমির আলী হাওলাদার ফার ইস্ট ইকোনমিক রিভিউ পত্রিকার বিরুদ্ধে মামলা করতে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার সাহায্য কামনা করেছেন। আমির আলী জানান, রিভিউ পত্রিকার বিদ্বেষপূর্ণ ও ভিত্তিহীন রিপোর্টের বিরুদ্ধে দেশের ভাবমূর্তি উদ্ধারের জন্য তিনি মামলা করার যে উদ্যোগ নিয়েছেন তাতে প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেত্রীর সহযোগিতা প্রয়োজন। বিশেষভাবে মামলা পরিচালনার জন্য আর্থিক সহযোগিতা নিয়ে দেশের স্বার্থে গুরুত্বপূর্ণ দুই ব্যক্তি এগিয়ে আসবেন বলে তিনি আশা প্রকাশ করেছেন। এই লক্ষ্যে তিনি ইতিমধ্যে আমির আলী হাওলাদার শহীদ পরিবার ওয়েলফেয়ার সোসাইটি নামে তহবিল গঠন করেছেন এবং সোসাইটির নামে গতকাল সোনালী ব্যাংকের আউটার সার্কুলার রোড একটি অ্যাকাউন্টও খোলা হয়েছে। এরপরে আর কোনো খবর আছে যে আমরা আজকে এই আমির আলী হাওলাদার মুসল্লি কমিটির চেয়ারম্যান তার পাশে বসে তার এই পত্রিকার কাটিংগুলো পড়ছি। আমি রাজু আহমেদ খান, গ্রিন পার্টি চেয়ারম্যান, পলিটিক্স ক্লাবের প্রধান সমন্বয়ক। বাংলাদেশের তথা বিশ্বের আরও 40-এর উপরে দেশে আমাদের শাখা আছে পলিটিক্স ক্লাবের। আমরা সেই বিভিন্ন দেশের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের লক্ষ্যে ভোটভাতের অধিকার আদায়, মানবাধিকার রক্ষা এবং সেই সাথে একটি মানে কি বলে বাক স্বাধীনতা রক্ষায়, মানুষের যুদ্ধে, মানুষের দাবি আদায়ের যুদ্ধে আমরা সম্মিলিতভাবে অংশগ্রহণ করেছি এবং সেই পলিটিক্স ক্লাবেরই একজন অন্যতম সদস্য আমির আলী হাওলাদার একটি ম্যাগাজিন 2002 সালের একটি ম্যাগাজিন উল্টে পাল্টে আমাকে দেখাচ্ছেন। রিভিউ প্রতিবেদনের দৈনিক সংবাদ 3রা এপ্রিল 2002 ইংরেজি। এখানে হচ্ছে বাংলাদেশের কড়া প্রতিবাদ রিভিউ প্রতিবেদন। এখানে হচ্ছে আরেকটা ইনকিলাব 7 জুন শুক্রবার 2002 ফার ইস্ট ইকোনমিক রিভিউয়ের বিরুদ্ধে 12,000 কোটি টাকার মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের প্রস্তুতি। হংকং ভিত্তিক পত্রিকা ফার ইস্ট ইকোনমিক রিভিউয়ের গত 4 এপ্রিল সংখ্যায় বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে একটি প্রচ্ছদ প্রতিবেদন প্রকাশ করার অভিযোগে 12,000 কোটি টাকার ক্ষতিপূরণ মামলার দায়ের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রচ্ছদের টুপির দাড়ি পরিহিত এক ব্যক্তির ছবি ব্যবহার করে পুরো জাতিকে মৌলবাদী তালেবান হত্যাকল জিহাদ হিসেবে চিহ্নিত করার অভিযোগে আমির আলী হাওলাদার এই মামলার প্রস্তুতি নিয়েছেন। আগামী 11 জুন জজ কোর্টে এই ক্ষতিপূরণ মামলা দায়ের করা হবে বলে তিনি জানিয়েছেন। এই যেই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন প্রচ্ছদের উপরে, এটা একটা যুগান্তকারী ছবি, তার রাজনৈতিক মিছিলের ছবি। সেখানে সে তার রাজনৈতিক দল
আমাদের মুসলিম কমিটির পক্ষ বাংলাদেশ মুসলিম কমিটির পক্ষ থেকে উনি একটি আন্দোলন করেছিলেন। সেই আন্দোলনের ছবি নিয়ে এখানে রিভিউ ছাপিয়ে দিয়েছিলেন হংকং ভিত্তিক একটি সংবাদ মাধ্যম। তার প্রতিবাদে বিভিন্ন পত্রপত্রিকায় ছাপা হয়েছে এবং প্রতিবাদ হয়েছে, এবং 2002 সালে উনি ব্যাপক জনপ্রিয়তা পরিচিতি লাভ করেছিলেন আমির আলী হাওলাদার। উনি এখনও দেখতে অবশ্য অনেকটা লাদেনের মতো, এবং উনি এখনও আমাদের বাংলাদেশের মুসল্লিদের অধিকার আদায়ে কাজ করছেন, মুসলিম কমিটির চেয়ারম্যান। এখানে আরেকটি খবর আপনাদেরকে দেখাই। রিভিউর বিরুদ্ধে আমির আলী 12,000 কোটি টাকা ক্ষতিপূরণ মামলা। আজকের কাগজ বুধবার 2002 সালের 12 জুন। এমদাদুল হক লাল লিখেছেন, গতকাল ঢাকার পঞ্চম যুগ্ম জেলা আদালতে আন্তর্জাতিক সংবাদ সাময়িকী ফার ইস্ট ইকোনমিক রিভিউর বিরুদ্ধে 12,000 কোটি টাকার ক্ষতিপূরণের নালিশ করা হয়েছে। নালিশ করেছেন ঢাকা মতিঝিল থানাধীন 126 আরামবাগ নিবাসী আমির আলী হাওলাদার। তো এই হচ্ছে খবর। এত অধিক টাকা ক্ষতিপূরণ চেয়ে কোনো ব্যক্তি বিশেষ ঢাকা আদালতে নালিশ দায়ের করেছেন বলে তখন পর্যন্ত রেকর্ড ছিল না। আমির আলী হাওলাদার বাংলাদেশের মুসলিম কমিটির সভাপতি। ফার ইস্ট ইকোনমিক রিভিউ একটি সংখ্যার প্রচ্ছদে তার ছবি ব্যবহার করে ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগ এনে তিনি এই মামলাটি দায়ের করেন। মামলার বিবাদীরা হলেন ফার ইস্ট ইকোনমিক রিভিউর পাবলিশার ফিলিপ পিপস, যিনি একই প্রতিষ্ঠানের প্রধান সম্পাদক মিশেক ভেটিকিউটিসের সিনিয়র রাইটার মিস্টার বাটিল লিন্টার ও প্রতিনিধি সৈয়দ কামাল উদ্দিন। কে সেই কামাল উদ্দিন? এদের মধ্যে প্রথমত 3 জনের ঠিকানা 25F সেন্ট্রাল প্লাজা, হারবার রোড, হংকং, আর শেষের জন হলেন ঢাকার ধানমন্ডি আবাসিক এলাকার। এই হচ্ছে খবরের ভিতরের খবর। আজকে আমরা সেই খবরগুলো আপনাকে দেখালেন। দেখছিলেন গ্রিন পার্টির বিজয়নগর শাখার যুগ্ম সাংগঠনিক সম্পাদক বাজিদ খানকে অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে প্রথম রোজায় লাইভে বসেছি। আমার সঙ্গে যুক্ত হয়েছেন আমির আলী হাওলাদার, মুসল্লি কমিটির চেয়ারম্যান। আপনারা যারা মুসল্লি কমিটিতে যোগ দিবেন, এটা একটা সম্পূর্ণ সামাজিক সংগঠন, ধর্মীয় চেতনার ভিত্তিতে করা হয়েছে। তার মানে মুসল্লি প্লাস এই সঙ্গে অন্যান্য ধর্মাবলম্বী যারা তাদের ধর্ম পালন করতে চান তাদের সবাইকে সমানভাবে সহযোগিতা করা হবে এবং উৎসাহ দেওয়া হবে যার যার ধর্ম সৃষ্টি করবে। কিন্তু বাংলাদেশের যেহেতু 92% মুসলমান, এই মুসলমানদের মুসল্লি কমিটির একটি সামাজিক সংগঠনের চেয়ারম্যান আমির আলী খান 1 মিনিট সময় মধ্যে দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলবেন। আমাদের লাইভ এখানে শেষ হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে দেশ বিদেশে যে যেখানে আছেন, আসলে সেই দিন এমন একটা দৃশ্য, যেদিন পাকিস্তানি ইকোনমি প্রথম কাভার স্টোরি আমাকে নিয়ে করে, তখন মনে হচ্ছিল সারা পৃথিবীতে বিভিন্ন রাষ্ট্রের থেকে যেভাবে টেলিফোন আসা শুরু করছে, তারা 2 কোটি লোক বাংলাদেশকে ফেরত পাঠাবার জন্য একটা পরিকল্পনা করেছিল। তারই পক্ষে চ্যালেঞ্জ নিয়ে তখন আমি তাদের বিরুদ্ধে $2 বিলিয়ন মামলা আমি করি। যখন এই মামলা করি, আমি এই মামলাটা ওই সময় যদি এদেশের আপাময় জনতা যারা আজকে বড় বড় কথা বলেন, রাজনীতিবিদ, বড় বড় যারা দলের লোক আছেন, তারা যদি ওই সময় যদি আজকে আমাকে সহযোগিতা করতেন, তাহলে শাপলা চত্বরে হত্যা হতো না, পিলখানা হত্যা হতো না, এবং আমার 25-24 যেই 2000 মতন লোক নিহত হতো না এবং আহত লোকগুলি হতো না। আজকে সময় থাকতে আমাদেরকে সিদ্ধান্ত না নেওয়ার কারণে আজকে আমাদের এই ক্ষতির সম্মুখীন আমরা হয়েছি। সামনের দিকে আমাদের কোনো এই দানীয় রাষ্ট্রীয় দুর্যোগময় সময় যখনই আসবে, তখনই আমাদের যে যেখান থেকে আছি চারিদিক দিয়ে যদি ঝাঁপিয়ে পড়ি, তাহলে আমার মনে হয় আমরা ইনশাআল্লাহ সামনে অদূর ভবিষ্যতে ইনশাআল্লাহ আমরা এখান থেকে কেটে উঠতে পারবো। তাই আসুন আমরা দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি। আসলে আমি মামলার এই বইটা তথ্য সন্ত্রাস, এই বইয়ে শুধু পেপার কাটিং দিয়ে কোন কোন পত্রিকায় কে কী বলেছে, শুধু সেই রিপোর্ট দিয়েই মূলত 2002 সালে এই বইটা করা। এবং এখানে আরেকটা দুঃখজনক আরেকটা হলো, সেটা বিশাল বড়, যে আমাদের যেই এনজিও হিন্দুদের যেই আছে, ওখান থেকে তারা আপনি বিরাট বলছেন আমেরিকাকে, বলছে বাংলাদেশকে আপনারা সাহায্য দিয়েন না, এরকম বিশাল বড় একটা আর্টিকেল আছে। সেই আর্টিকেলটা আমরা ইনশাআল্লাহ আরেকদিন আমরা এই আর্টিকেল নিয়ে আমরা কথা বলবো। তাই সারা বাংলা দেশবাসী সবাইকে আমরা আহ্বান জানালাম এবং সবার কাছে দোয়া রইল, মাহে রমজানের দোয়া রইল, সবাই কোরআন তেলাওয়াত করবেন, নামাজ পড়বেন এবং একটা বছর প্রত্যেকটা ব্যক্তি যার যার আমলের জন্য কার্যক্রম করে আমল করবেন এবং আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, যাতে আল্লাহ আমাদেরকে মাফ করে। আসুন আমরা
আল্লাহর কাছে রোজা এবং 30টা রোজা রাখি এবং 30 দিন আমরা তারাবি পড়ি, কোরআন তেলাওয়াত করি। আমরা যেন সবসময় এই দিনের মধ্যে থাকি এবং আল্লাহ যেন আমাদেরকে কবুল করে এবং সারা বিশ্বের সকল মুসলমানদেরকে আল্লাহ এক উসিলায় যেন আল্লাহ মাফ করে দেয় এবং আমরা যারা দেশের মধ্যে বিধর্মী বাইরে আছেন তাদেরকেও বলি আল্লাহ যেন তাদেরকে হেদায়েত করে ইসলামের ছায়াতলে আমরা তৌফিক দান করুক। এই বলে আজকের মতন আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। পরবর্তীতে ইনশাআল্লাহ বাঁচলে আবার দেখা হবে এবং আবার আমরা ইনশাআল্লাহ আপনাদের সামনে আসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এরই মধ্যে আমরা হয়তো শিরোনামে দিয়ে দেবো, মুসল্লি কমিটি নামে একটা পেজ করেছেন, এই পেজটাতে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন এবং মুসল্লি কমিটির চেয়ারম্যান আমির আলী হাওলাদারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে সংযুক্ত হয়ে তার এই ম্যাগাজিন আমির আলী হাওলাদারের চ্যালেঞ্জ, যেটার ভিতরে কিছু কাটিং আপনাদেরকে পড়ে শোনালাম। ধন্যবাদ নীল সর্বজয়া, ধন্যবাদ বাজিদ খান এবং আমাদের সঙ্গে থাকার জন্য। বাংলাদেশ একটি সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ, তারই উদ্যোগে প্রায় 40টার উপরে দেশের শাখা আছে যেই পলিটিক্স ক্লাবে, সেই পলিটিক্স ক্লাবের বাংলাদেশ পার্টের অন্যতম সদস্য আমির আলী হাওলাদার। এবং আমরা চাই যে বাংলাদেশের শুধু মুসলমান না, যে কোনো ধর্মের, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, যে কেউ আমাদের কাছে আসতে পারবেন তার নিজস্ব কনসেপ্টগুলো জনগণকে জানানোর জন্য এবং যাতে করে বাংলাদেশে একটি রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হয়, মানবাধিকার রক্ষা হয় এবং মানুষের ভোট ভাতের অধিকার রক্ষা হয়, সেই সাথে বাক স্বাধীনতা রক্ষা হয়, মেধাবীরা যেন চাকরি পায় এবং দুর্নীতিগ্রস্তরা যেন বাধাগ্রস্ত হয়, দুর্নীতি যেন সমূলে উৎপাটন হয়। আমি রাজু আহমেদ খান, গ্রিন পার্টির চেয়ারম্যান এবং পলিটিক্স ক্লাবের প্রধান সম্পাদক, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আসসালামু আলাইকুম।